জানাবো নতুন সরকার আপনারা হজের রেটটা কমায় দেন। আমার বাংলাদেশের মানুষ গরিব, তারা মক্কা মদিনায় যাইতে চায় কি চায় না? আল্লাহর নবীজি বলেন মক্কা মদিনায় যারা সফর করবে, মক্কাতে এক ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহর নবীজি বলেন এক ওয়াক্ত নামাজ আদায় করার ফলে তার আমলনামায় 1,00,000 রাকাতের সওয়াব হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আর মদিনাতে যারা এক ওয়াক্ত নামাজ যারা আদায় করবে 50,000 রাকাতের সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আরাফাতের ময়দান নামে এমন একটা জায়গা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন বান্দার জন্য। সারা জীবন আপনি গুনাহ করেছেন, আপনার গুনার কোনো সীমা নাই, কিন্তু আরাফাতের ময়দানে আপনি যখন দাঁড়াইয়া যাবেন, আল্লাহর নবীজি বলেন আরাফাতের ময়দানে বান্দা যখন দাঁড়াইয়া গেল, শুধু আরাফাতের ময়দানে আপনি যখন পা মোবারকটা রেখেছেন, ওই জায়গায় নামাজও পড়লেন না, রোজা আপনি করলেন না, আপনি কোরআন তেলাওয়াত করেন নাই, কিন্তু আরাফাতের ময়দানে এমন একটা পবিত্রময় জায়গা বান্দা যখন দাঁড়ায় গেছে, আল্লাহর নবীজি বলেন বান্দার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত বরকতময় একটা জায়গা, যে জায়গায় দাঁড়াইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সেই জায়গায় গরিব হোক ধনী হোক মনে চায় কি চায় না? একজন মানুষ গরিব মানুষ, তারা মনে চায় একটু হজ করতে চায় কি চায় না? অথচ শেখ হাসিনা এমন রেট বাড়াইছিল হজের টাকাগুলো, ধনী মানুষই যাইতে পারে না। কি বলেন? গরিবরা তো জায়গাই পাবে না, কি চান্সই পাবে না। আমার ভাইয়ের আল্লাহর নবীজি বলেন, আল্লাহর নবীজিকে দাওয়াত করেছেন কে? আবু বকর আর হযরত ওমর। আল্লাহর নবীজিকে দাওয়াত করার পরে যখন আবু বকর আর ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাড়িতে তখন পৌঁছায় গেলেন, পৌঁছে যাওয়ার পরে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়িতে আমি চলে এসেছি গো হুজুর, একটা কথা নিয়ে। বলে কি কথা? একটু বলেন, আপনি বলেন না, আমি শুনতে চাই। আল্লাহর নবীজিকে বলে, হুজুর গো, মনে কিছু নেবেন না, আপনাকে দাওয়াত করার জন্য এসে এক মুঠো ভাত আপনাকে খাওয়াবো, যদি আপনি দাওয়াত কবুল করেন আমরা খুশি হয়ে যাব। আমার বারে মুসলমানের 6টা হক আছে, তার ভিতরে একটা হক হলো কেউ যদি দাওয়াত আপনাকে দেয়, আপনি ওই দাওয়াত অংশগ্রহণ করবেন। আল্লাহর নবীজি দাওয়াত শুনতে পাওয়ার পরে খুশি হয়ে গেলেন, দাওয়াত কবুল করেছেন। আর হযরত ওমর আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতটা দেওয়ার পরে দুইজন মিলে বাজারে চলে গেছেন। আমার ভাইরাম, বাজারে চলে যাওয়ার পরে বাজারে যখন চলে গেলেন, মনে মনে ভাবতেছে, হায় রে, সব চাইতে শ্রেষ্ঠ মেহমান আমাদের বিশ্বনবী সরদারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো মেহমান হতে পারে না। যে নবী দাওয়াত গ্রহণ করেছে, সেই নবীর জন্য আয়োজনটা একটু ভালো করা দরকার। দেখবেন এমপি মন্ত্রী যদি আমাদের বাড়িতে মেহমান হতে আসে, তার জন্য কি আয়োজন, কি বলেন? আয়োজনের শেষ নাই, কি থেকে খিলেব। হ্যাঁ, আর যদি গরিব মানুষ এসে দেখ পারিবার না, যা আছে তাই দেখ, কি কয়, ওই খাও নয় না খাও। এখন প্রশ্ন হলো আপনাদের সামনে, আপনাদের এলাকার নিয়ম আমি জানি, আমাদের শেরপুর অঞ্চলে কথা বলতেছি, যেদিন বিয়ার দিন তারিখ হয়, বিয়ে হয় না ছেলে মেয়ের, ফাইনাল যেদিন কথাবার্তা হয়, ওই দিন আইটেমটা বেশি করে। আপনাদের অঞ্চলে মানে কেমন? তার মানে কারণ কি, যে বেশি আইটেম করলে পারে, তাহলে খাবার দাবার যখন ভালো হবে, খাবার দাবার, তখন ছেলে পক্ষ বলবে না বিয়ে করানো, যে আইটেম করছে, কি বলেন, ওই খাবার গল্প যা বের করে কি বাবা ঠিক কিনা এরকম বলে। এই জন্যে আইটেম যা আছে মনে করে কোনো বাদ দেয় না, সমর্থ অনুযায়ী তারা করে। এক বড় লোক মানুষ সেরকম আয়োজন করছে, তাই নি? হ্যাঁ, এ চাচা বলে বিয়ে খাইছে, তে যাই হোক, ওই আয়োজন করছে একবারে আপনাদের সিরাজগঞ্জের খান মিষ্টি, কি বলেন, খুব ভালো মিষ্টি, তাই না? খান মিষ্টি সন্দেশ যা আছে, বরফি, এরপরে বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, টাঙ্গাইলের চমচম সব রেডি করছে, মাছ গোস্ত, প্রায় 40টা প্লেটের ভিতরে, বাটির ভিতরে সব খাবার সাজাইছে। দামি দামি মেহমান সবাই আসছে, সবার সামনে খাবার দিছে। খাবারগুলো দেওয়ার পরে সবাই খাবার টাইম, দুপুরের টাইম, খিদা লেগে গেছে গা। এখন সবাই দেখতে আছে, সবাই বলেন তো বেশি আইটেম আমরা দেখি কিনা, হায় রে এত আইটেম করছে পারে, বলি কি বলি না, কত আইটেম করছে, মন ভরে যায়। ওইখানেই মনে করেন যে খাবারের আগে তাদের মেয়ে পছন্দ, যে না যে আইটেম করছে এই বিয়ে মিস করতে, কি বলেন? এখন তো আমরা বিয়ে করাই যে কার বিল্ডিং আছে, জমি কার কিরম আছে, টাকা পয়সা কিরম আছে, বলি কি বলি না, ওইটা দেখে কাম সারা, যে না খাবার যেরকম দিছে, জামাই যে কত কি দিব, কি বলেন? তো তারপরে খাবারগুলো রেডি করার পরে তো বলতেছে যে ভাইজান এটা কি, বলে এটা খান খান হোটেলে মিষ্টি, এটা চমচম, এটা আপেল কমলা, এটা পায়েস সেমাই, এটা গরুর গোস্ত, খাসি, মুরগি যা আছে।
হ্যাঁ দই সব বলছে। তো মাঝখানে একটা বাটির ভিতরে নতুন একটা খাবার দেখছে। এই খাবারটা কি কোনো হোটেলে দেখি নাই, কোনো বাড়িতে রান্না করাও দেখি নাই, এই পর্যন্ত কেউ খাইতে দেয় নতুন খাবার, এটা কি? তে বলছে খান পরে বলবো, না বলে এটা বলেন আগে। তে উনিও বলে না, ওরাও খাচ্ছে না। তো সর্বশেষ যখন ওই খাবার নামটা বলছে, বলার পরে এই 39 প্রকার আইটেমের খাবার ওইটা দেয় একটা 40টা। ওই বিয়ার প্রায় 15-20 জন মানুষ যেভাবে মন খুশি হয়ে গেছিল, যার পরে খাবারের নামটা যখন শুনছে, শোনার পরে সবাই চলে গেল, কেউ খাইলো না। তাহলে ওর ভিতরে কি খাবার দিল, এত আইটেম তারা খাবে আগ্রহ করছে, কিন্তু এমন একটা খাবার দেখার পরে ওই সমস্ত খাবারটা মানে আউট করে দিয়ে, বাতিল করে দিয়ে সবাই চলে গেল। তাহলে এই খাবারটা কি আমরা জানবো না? শোনা দরকার আছে না বলেন তো? এই খাবারটা কি খাবার দিল? এই সব আইটেম খাবার ইচ্ছা, দামি দামি খাবার, মাঝখানে কেমন কি এমন একটা খাবার দিল যে খাবারের জন্য সবাই চলে গেল, রাগ করে। বিয়ে তো করলি না, খাবারই গ্রহণ করে, জানা দরকার আছে কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজির সাহাবীরা দাওয়াত দেওয়ার পরে পয়গম্বরকে দাওয়াত করেছেন, এরপরে চলে গেলেন বাজারের দিকে। যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে পরামর্শ করতেছে, ও আমার সাহাবী ভাই, আল্লাহর নবীকে দাওয়াত করেছি, সবচাইতে ভালো খাবার খাবো বাজারে, সবচাইতে ভালো জিনিস একটু কিনবে। এই কথা বলতে বলতে আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন বাজার পর্যন্ত যখন চলে গেলেন, বাজারে যাওয়ার পরে দেখেন যে বড় একটা মাছ দেখা যায়। বড় একটা মাছ যখন উনি পাইলেন, বড় মাছটা পাওয়ার পরে দুইজন সাহাবী সবচাইতে খুশি হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা খুশি হয়ে গেছেন, কারণ হলো হঠাৎ সব সময় বাজার কিন্তু দেখবেন অনেক সময় বড় মাছ মেলে না, বড় মেহমান আসছে মেলে না, কিন্তু আল্লাহর নবীকে খাবো, বড় মাছ পেয়ে গেছে, এই জন্য খুশি হয়ে বড় মাছটা বেশি দামাদামি করে নাই। যদি বেশি দামাদামি করতে যায়, হয়তো কেউ যদি নিয়ে যায়, আল্লাহর নবী বঞ্চিত হয়েছে খাবার থেকে, কি বলেন? এই জন্য বেশি দামাদামি করে নাই। দামাদামি না করার পরে যে দাম বলেছে, সঙ্গে সঙ্গে মাছটা নিয়ে যখন বাড়ির ভিতরে ঢুকে গেছে, বলছে ও বাড়ির ভিতরে মাছটা দেওয়ার পরে বলছে, বিবি রে, আল্লাহর নবী আমার বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেহমান হয়েছে, রান্নাটা সুন্দর করে করিব, মাছটা সুন্দর করে কেটে তুমি একটু ভালো করে রান্নাটা করিও। আমার ভাইয়েরা, বিবি সাহেবকে যখন মাছটা দিলেন, মাছটা দেওয়ার পরে বিবি সুন্দর করে যখন মাছটা এরকম ভাবে কেটেছেন, মাছটা কাটার পরে যখন চুলার উপরে উঠিয়ে দিয়েছে, ওই মাছটা যত আগুনটা এত উত্তপ্ত করা হয়েছে, আগুনের পাওয়ারটা বেবাম্বারে বাড়ায় দেওয়া হয়েছে, তেল গরম হওয়া টকবক করতেছে, কিন্তু ওই মাছটা দেওয়ার পরে আগুনটা নিভে যাচ্ছে, তেলগুলো ঠান্ডা হয় না, তেলগুলো একদম ঠান্ডা হয়ে যায়, মাছের কোনো কিছু হয় না, মাছ সিদ্ধ হয় না, তেলটা ঠান্ডা হয়ে যায়, আগুনটা নিভে যায়। কারণ কি জানতে চান কি চান না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজির সাহাবী বাহির থেকে ভিতরে ডাক আসলো, আল্লাহর নবীর সাহাবীরা আপনারা কোথায় গো? একটু বাড়ির ভিতরে আসেন, দৃশ্যটা দেখে যান। বিবি যখন ডাক দিয়েছে, আল্লাহর নবীজি সাহাবীরা ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কি ব্যাপার, মাছটা রান্না করতে যায়, আগুনটা নিভে যায়, আর তেলটা উত্তপ্ত ঠান্ডা হয়ে যায়, ব্যাপারটা বুঝলাম না। ও আমার মা বোনেরা, পর্দার মা বোনেরা, তোমরা একটু ভালো করে মা শোনো। দেখবেন আমার অঞ্চলের মা বোনেরা কেউ কেউ রান্না করেন, রান্না করার পরে কিছু কিছু মা রান্না করলে খাবারটা তো সুস্বাদু হয়, মশলা কিন্তু বেশি দেওয়া লাগে না। আবার কিছু কিছু মা রান্না করে এত মশলা দেয়, খাবারটা মুখে দিলে খুব স্বাদ লাগে না, ভালো লাগে। এরকম আছে কিনা? চেহারা অনেক কালো মেয়ে মানুষ, কিন্তু রান্না খুব সুস্বাদু, কি বলেন? মনে হাতটা সাইডে খায়, এরকম হয় কি হয় না? আবার চেহারা মনে হয় আপেল কমলা ফেল, পরিমণি ফেল, এরকম মা আপনার আছে না, রান্না করে মনে করেন যে একবারে খাওয়াই যায় না। এখানে এমন একটা দোয়ার কথা বলা আছে হাদিস শরীফে, আমার মা বোনদের জন্য খুব দরকার। রান্না করার সময় যে এই দোয়াটা কেউ পড়ে, হ্যাঁ, এত সুস্বাদু রান্না হবে, মনে করবেন যে মনে হয় যে ভেস্তেদান খাবার মনে নিয়ে আসলে কেউ, এরকম মনে হবে, মশলা বেশি লাগবে না। মা বোনদের জন্য জানা দরকার, কি বলেন? মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী ডাক দেন, ও আল্লাহর নবীর সাহাবীরা আপনারা আসেন, দৃশ্যটা দেখে যান। আল্লাহর নবীর সাহাবীরা যখন আসলেন, আসার পরে তেনারা নিজেরা আবার আগুনটা নিজ হাত দিয়ে জ্বালায় দিলেন, আগুনটা উত্তপ্ত হয়ে যায়। যখন মাছটা দেয় কড়াইয়ের ভিতরে, তেলটাও ঠান্ডা হয়ে যায়, আস্তে আস্তে আগুনের তাপটা আস্তে আস্তে কমে যায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
এ আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, শেখ হাসিনা যেখানে, কে থাকবেন না? কে বিপদ আছে? কি বলেন? নাম বললে বিপদ। কি বলেন? আমরা কোরআন সুন্নাহর পক্ষে আছি তো, আমরা কোন রামপন্থী বামপন্থী নেতার সাথে আমরা নাই। যে সমস্ত নেতা ডিজিটাল মোজ রাখে, বড় বড় মোজ, কি বলেন, তাদের সাথে আমরা নাই। যে সমস্ত নেতা নামাজ পড়ে না, তাদের সাথে আমরা নাই। আমার বগুড়া অঞ্চলের ঘটনা জানেন, নির্বাচন যখন আসে, এক নেতা কি করছে, আসরের নামাজ 4 বার আদায় করছে। ভোটের সময় তে দোকানে গেছে ভোট চাওয়ার জন্য, দোকানে কিছু লোক দেখছে, বলছে যে দোকানদার ভাই এবং যারা আছেন নামাজ পড়ছে। বল না তো, বলে আসেন, 4 দোকানের নামাজ কমই পড়ে। কি বলেন? বলে আগে নামাজ তারপরে ভোট। তো লোকজন মনে করছে না, চেয়ারম্যান সাহেব ভালোই হবে, নামাজের কথা আগে বলতেছে। ওঠার আগে বলে যে আপনাদের আমি যদি নির্বাচিত হতে পারি কি দিব, ব্রিজ করে দিব। অথচ ওই গ্রামে নদী নাই, কি দিয়ে ব্রিজ দিব? আবার বলে যে আপনাদের সুন্দর একটা বাড়ি করে দিব, বিল্ডিং করে দিব, স্কুল মাদ্রাসা করে দেব। ঠিক আছে দেন। দেখা যায় যে স্কুল বিল্ডিং করে দিছে, রডের মধ্যে বাঁশ দিছে। কি বলেন? আগে দিছে রড, এখন বাঁশ, সে বাঁশ আঙ্গেরে দিছে। কি বলেন? দেনে বাঁশ দেয় নাই, গাড়িটালা বাঁশ দিছে। কি বলেন? তে যাই হোক, যখন ওই নেতা, আমরা যে কথা বলতেছিলাম, আমরা চাই যে ভালো মানুষ আমরা চাই। কি বলেন? যে সময় নেতা নামাজ আদায় করবে। তাই চেয়ারম্যান সাহেব আসর নামাজ পড়েছে, পড়ার পরে আবার কিছু দূর যাওয়ার পরে দেখে যে আর কিছু লোক বলছে ভাই নামাজ পড়ছে, বল না, বল আবার পড়েন। এরকম করে আসর নামাজ 4 বার আদায় করেছে। তার লোক দেখো নামাজ কিনা, নামাজ কি 1 বার না 4 বার? বলেন তো মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। শুধু নামাজ পড়লে আপনি মনে করবেন যে ইবাদত, না না না, ভুল বুঝবেন না। নামাজ তো আপনারা বাধ্যতামূলক পড়তে হবে। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় আল্লাহর হুকুম মানাই হলো ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যতগুলো ধর্ম পৃথিবীর ভিতরে আপনারা দেখেন না কেন, ইসলাম ছাড়া আল্লাহর কাছে ইসলাম সব চাইতে হলো মনোনীত ধর্ম। সব চাইতে মনোনীত ধর্ম ইসলাম, কারণ ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আপনি যদি ইসলাম বাদ দেওয়া অন্য কিছু করেন, সেই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই উকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ, অন্য কোনো নীতি মানুষের তৈরি করা আইন দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করো, নিজের জীবন পরিচালনা করো, তোমার কোনো আমল আমি আল্লাহ গ্রহণ করব না, কবুল করব না। কিয়ামতের ময়দানে সব চাইতে কঠিন ক্ষতি, বিপদের মধ্যে তুমি পড়ে যাইবা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ইসলাম বাদ দিয়ে যদি কোনো মানুষ অন্য কোন নেতার আদর্শ লালন পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন কশ্চিন কালো ব্যবহার করেছেন, কিয়ামত কশ্চিন কালো খুব শক্ত করে কথাটা বলেছেন, গ্রহণ করবেন না। আপনার দোয়া, আপনার আমল কিচ্ছু কবুল হবে না, সব একবারে যমুনা নদীতে ভেসে পদ্মা নদী সব চলে যাবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য নেতা হলো আমার বিশ্বনবী। আমার বিশ্বনবী যে সিলেবাসগুলো দিয়ে গেছে, এই সিলেবাস অনুযায়ী আমাদের চলতে হবে, কি হবে না? আমার বারে কথা মনে আছে, আল্লাহর নবীদের সাহাবীরা যখন বাড়ির ভিতরে ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পরে তারা বারবার চেষ্টা করতেছেন, কিন্তু আগুনটা নিভে যায়, তেলটাও ঠান্ডা হয়ে যায়, মাছটা সিদ্ধ হয় না। বারবার চেষ্টা করার পরে তারা যখন পারলেন না, আল্লাহর পয়গম্বরের কাছে খবর পৌঁছায় দিলেন। আল্লাহর পয়গম্বর খবরটা শোনার পরে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি চলে আসলেন। আসার পরে আল্লাহর পয়গম্বরের দৃশ্যটা দেখার পরে নিজে আল্লাহর পয়গম্বর হাত দিয়ে যখন আগুনের ভিতরে, চুলার ভিতরে মাছটা দিয়ে দিচ্ছে, তখনও মাছটা ওইরকম আগের মতো ঠান্ডা হয়ে যায়, জালটা নিভে যাচ্ছে, উত্তপ্ত তেলটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ নবী মাছকে জিজ্ঞেস করলেন, কুম বিসমিল্লাহ,
মাছ জীবিত হয়ে গেল। জীবিত হয়ে যাওয়ার পরে মাছের জবানটা খুলে গেল। মাছের জবানটা যখন খুলে গেল, আল্লাহর নবীর সাথে মাছ কথা বলা শুরু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি প্রশ্ন করলেন, মাছ তুমি আর এই দৃশ্য কেন, তোমার এই অবস্থা কেন, কি জন্য তুমি সিদ্ধ হও না, আগুনটা কেন নিভে যায়? আল্লাহর নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নদীর ভিতরে যখন ছিলাম গো নবী, আমি তখন নদীর ভিতরে বসবাস করতেছিলাম। আমি যেই জায়গায় বসবাস করতেছিলাম, বিশাল আকৃতির একটা জাহাজ, ওই জায়গা প্রত্যেকটা দিন ওই জায়গায় বেঁধে রাখা হতো। হুজুর গো, ওই জায়গার ভিতরে, জাহাজের ভিতরে একজন আল্লাহর জবরদস্ত একজন ওলি ছিল, সব সময় আপনার উপর দরুদ শরীফগুলো পড়েছে। আমি মাস হয়ে ওই দরুদের আমলগুলো বারবার আমি তেলাওয়াতগুলো আমি শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে যখন এই জাহাজটা ছেড়ে দিয়েছে, জাহাজের নাবিকটা যখন জাহাজটা ছেড়ে দিল, আমি সঙ্গে সঙ্গে তার দরুদটা শুনতেছিলাম এবং তার পিছে পিছে যখন রওনা হইলাম। কিছু দূর যাওয়ার পরে জেলেরা যখন মাছ মারার জন্য, মাছ ধরার জন্য সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে এরকম করে জালটা যখন ছড়িয়ে দিল হুজুর, হঠাৎ করে আমি জালের ভিতরে আটকা পড়ে যাই। আমি আর ওখান থেকে বের হতে পারি নাই। জেলে যখন নিয়ে আমাকে বাজারে উঠাইছে, উঠানোর পরে আপনার সাহাবিগুলো কিনে নিয়ে বাড়িতে নিয়ে দিয়ে আমাকে রান্না করা শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন গুনাহ আমল নাই হুজুর, আমার তেমন গুনাহ আমল আমার নাই। এই ছোট্ট একটা আমল করার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি খুশি হয়ে আমার দেহটা আগুনের ভিতরে আর সিদ্ধ হচ্ছে না, জ্বলতেছে না। জোরে জোরে বলেন না মারহাবা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি আমার উপরে একটি বার দরুদ শরীফ আমল করতে পারে, একবার আমল করে গো, আমি নবী বলে দিলাম 10 বার দরুদ আমি নবী তার প্রতি পড়ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর পয়গম্বরের উপরে দরুদ পড়ে, রাসূল বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই সমস্ত উম্মতকে শাফায়াত করা আমার জন্য আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন না মারহাবা, সুবহানাল্লাহ। এজন্য আমরা দরুদ পড়ব তো সবাই ইনশাআল্লাহ। আজকে দেখেন বাংলাদেশের অবস্থা খুব করুন, কি বলেন? ঢাকা টুঙ্গির ময়দানে তাবলিগ ইজতেমা হচ্ছে না, মানে জানুয়ারির শেষে ফেব্রুয়ারিতে 2 গ্রুপে ইজতেমা হবে, তার একটা প্রস্তুতিমূলক একটা জোর বলে যাকে, কি বলেন? এই জোর করার জন্য, জোর ইজতেমা প্রস্তুতিমূলক করার জন্য আমাদের বাংলাদেশের আলেমরা, আলেম সমাজ এনারা ওখানে আছে, অবস্থান করতেছে। তা আমরা তাবলিগকে সমর্থন করি, আমরা দিন পথে ভালো কাজ, কি বলেন? আলেমরা আমাদের পথ দেখা, আমরা আলেমের সাথে আছি কিনা? কিন্তু আলেম বাদ দিয়ে যদি কেউ আমাদের সাথে, আমরা শুনবো? কারণ আলেমরা, আমরা সন্তান জন্মগ্রহণ কর, বিয়ে পরে আলেমরা, মারা গেলে জানাজা পড়ে আলেমরা, নাম রাখে আলেমরা, আকিকার দোষ সব কিছুতে আলেম ব্যবহার করি, কি করি না? নামাজের কাতার গেলে আলেমের পিছে নামাজ পড়ি আমরা। কিন্তু আলেমরা বাদ দেওয়ার কেউ যদি আমাদের ফতুয়া দেয়, আমরা মানবো? কখন আমরা মানবো না। এই তাবলিগের ভিতরে সাতপন্থী এক বদমাই ঢুকে পড়েছে। ইনি হলো ভারতের দালাল, শেখ হাসিনার পাউচাটা দালাল। এই শয়তানগুলো ঢুকে এসে গত রাত্রের, আগের রাত্রে আমাদের আলেম ভাইদের 4 জনকে শহীদ করা হয়েছে। ঘুমান্ত রাত্রি 4টা বাজে ঘুমান্ত অবস্থায় ওনারা আছে। এনারা গিয়ে ওখানে হত্যা করে, তাদেরকে মানে পিঠে হত্যা করে, এরপরে দেখলাম অনেকগুলো আপনার এই বাঁশের সাথে ইয়া লাগানো আছে, এটা কি বলে, বল্লম যাকে বলা হয়, এগুলো দিয়ে ঘায়া আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা এই অপরাধীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই কি চাই না মুসলমান? যারা আমাদের আলেম ভাইদের আজকে হত্যা করেছে, এনারা না জানে আমাদের করতে পারে কি পারে না? কারণ আমরা তাবলিগের বিভক্ত চাই না। তাবলিগ হবে একটাই হবে ইজতেমা। 2 ভাগই, কোরআনে একটা, হাদিসে একটা, নবী রাসূলে একটাই, কি বলেন? আমরা চাই আলেমরা যে সাজেশন দিবে সেই সাজেশন অনুযায়ী আমরা মানবো, কি বলে? এছাড়া অন্য কেউ যদি আমাদেরকে তাবলিগের আমাদের ফতোয়া আমরা মানবো? আমরা কখনো মানবো না। কাজে আলেমরা ঐক্যবদ্ধ আছে, আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা এই তাবলিগের ফয়সালা আলেমরা দিবে। আল্লামা মামুনুল হক উনি সাজেশন দিয়েছেন যে না, হকপন্থী আলেমরা, সমস্ত আলেমরা এক মঞ্চে যে তাবলিগের সাজেশন কিভাবে দেওয়া যায়, কিভাবে পরিচালনা করা যায়, উনি বলেছেন আমরা কোরআন হাদিস অনুযায়ী যেটা হয় আমরা সেটা মানবো। কি বলেন? কোরআন হাদিসের বিপক্ষে আমরা কোনো তাবলিগ আমরা মানবো না। ঠিক আছে মুসলমান? এই জন্য আমরা কোরআন হাদিসের বিপক্ষে আমরা যাব না। মুসলমান ভাইরা আমার, আজকে মা বোনরা আছে তাই না, কি বলেন?
আমার মা বোনরা তো পর্দায় আছে, কি বলেন? বাড়িতে পর্দা না থাকলেও কিন্তু আজকে মাহফিলে পর্দা আছে। দেখবেন যে মা বোনেরা দুই কারণে জাহান্নামে চলে যাবে নারীরা। এক নাম্বার, স্বামীর হুকুম যারা মানবে না। দুই নাম্বার, যারা পর্দা করবে না। এখন পর্দাওয়ালা মেয়েদের খুব অভাব, কি বলেন? এই যে শীতের জন্য একটু পর্দা করে, সোয়েটার মোটার গায়ে দেওয়া লাগে, খুব শীত। ঢাকা শহরে যা দেখবেন গরমের সময় অধিকাংশ মেয়ের শরীরে কাপড়ই নাই, এত পাতলা কাপড়, সব দেখা যায়। ও পরাও যে না পরা যায়, কি বলেন?